আচ্ছা, ব্রেন হচ্ছে যে ব্রেনের সিস্টেমটা কি জানো? তুমি কোনো জিনিস যদি কষ্ট সহকারে ব্রেনকে ইনপুট দাও, ও তখন মনে করে এটা তো কষ্টদায়ক জিনিস, তার মানে এটা সেভ করে রাখতে হবে না। আমাদের একটা বিশেষ এনজাইম আছে, ওর কাজ হলো প্রতিনিয়ত মুছে ফেলা। তুমি যেহেতু পড়াশোনা যখন তুমি ইচ্ছার বিরুদ্ধে করতেছো, ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু মোবাইল টিভি, হ্যাঁ, বা মনে হচ্ছে একটু গান শুনি, এইগুলো মনে করো তোমার ইচ্ছা হচ্ছে, কিন্তু তুমি ইচ্ছার বিরুদ্ধে কেউ করছো, তখন ব্রেনের কাছে নির্দেশনা যায় যে এটা খুবই কষ্টদায়ক জিনিস। তখন ব্রেন বলে ও এটা তো কষ্টদায়ক জিনিস, তাহলে এটা তো সেভ করবো না আমি, ও সাথে সাথে মুছে ফেলে। কিন্তু তোমাকে কিভাবে ইনপুট দিতে হবে তোমাকে আগেই বলে নিতে হবে, ব্রেন এই যে আমি পড়ছি না, এই পড়লে একসময় তুমি খুব ভালো থাকবা। কিরকম ভালো থাকবা? তুমি অনেক কোটিপতি হয়ে যাবা। অনেক কোটিপতি হয়ে গেলে তুমি ভালো ভালো খাবার খাবা, আর বিমানে করে দেশ বিদেশে, সুইজারল্যান্ডে, আমেরিকা ওদের জিজ্ঞেস স্বপ্ন দেখা। যেমন তুমি বলবা যে আমি যদি বড় ডাক্তার হতে পারি, তাহলে আমি হচ্ছে যত কোটি টাকা ইনকাম করতে পারবো, অন্য কোনো পেশায় আমি পারবো না। আমি যদি বড় ডাক্তার হতে পারি, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো। তুমি এটা স্বপ্ন দেখবা এবং ভাববা আমি হচ্ছে হ্যাঁ পুলিশ হতে পারবে। কি হলে? পুলিশ না, পুলিশ হলে ধরো হারাম পথে তুমি পারবা, হ্যাঁ হারাম পথে পারবা। তারপর ডাক্তার হলে তুমি হালাল পথে একদিনে যত ইনকাম করতে পারবা, তুমি অন্য পথে হারাম ইনকামে একদিনে অত ইনকাম করতে পারবা। কারণ কি? কারণ যে বললাম যে যারা যে বিশেষ করে সার্জন অপারেশন করে, যেমন ধরো যারা মাথা অপারেশন করে, একটা মাথা অপারেশন করলে 5 লাখ টাকা নেয়। তো কম স্যার, অনেক কম। হ্যাঁ, আচ্ছা, এত সিরিয়াস অপারেশন করে স্যার, মেলা কম টাকা নেয়। আর ওরা তো একদিনে একটা করে না, ওর একদিনে একটা করে না, 18-20টা করে, মানে এত হয়। তাহলে একদিনে কোটি টাকা, তুমি বলো পুলিশ চাকরি একদিনে কোটি টাকা ইনকাম করাটা তাও ঝুঁকিপূর্ণ, মানে তাই না? হ্যাঁ, ওটা তো মূল্যে তো সমস্যা নাই, তাই না? তাহলে তুমি এটা ভাববা যে আমি যদি ডিএমসি করি, তখন আমার কি কি পজিটিভ দিকগুলো আছে। ছাত্র জীবন থেকে পজিটিভ দিক শুরু হয়ে গেল। তুমি যেই মাত্র সরকারি মেডিকেল সায়েন্স পাবা, তখন থেকেই সুন্দরী মেয়েরা তোমার পিস পিস ঘুরে ঘুরে করবে। ব্রেন যেটা পছন্দ করে সেটা ওকে শেখাও, হ্যাঁ তাই কিনা? এটাই শিখাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরবে না অতটা না, কারণ জানে যে অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বের হয়ে বেকার, ওই জন্য অতটা পড়বে না, অতটা পড়বে না, বুঝছো? অতটা পড়বে বিদেশ যে যেমন হচ্ছে আমার একটা হচ্ছে ইয়ে বলছে, আমার একটা ছাত্র বলছে, আমার একটা ছাত্র বলছে ও রাজশাহী মেডিকেলে আছে, এখন পড়তে রেখে, ওর কাছে হলো একটা ফোন আসছে রং নাম্বারে, হ্যাঁ রং নাম্বারে ফোন আসছে। তো যে ফোন দিছে সে হচ্ছে যে ওর কোনো মামার কাছে ফোন দিতে যায়, ভুল করে ওর কাছে গেছে, তখন আমার স্টুডেন্টের কাছে গেছে। তো আমাকে বলছে ভাইয়া, আমাকে ভাইয়া বলতো, আগেকাররা আমাকে ভাইয়া বলতো। তো বলছে ভাইয়া আমার কাছে যে ফোন দিছে, ও হলো ক্লাস 7-এ পড়ে, ফোন দিছে। তা আমাকে জিজ্ঞেস করছে হলো আপনি কে এসে, তো বলছে আপনি কোথায় পড়েন, এরকম করে জিজ্ঞেস করছে। 7-এ পড়ে, তাও বলছে আমি রাজশাহী মেডিকেল পড়ি। ও নামটা সেভ করে প্রাইভেট ফোন দেয়, উঠে গেছে। এটি ডাক্তারি বলে, 7-এ বলে, এই অবস্থা। পরে শেষে বাধ্য হয়ে, ও ভালো ছেলে যেহেতু আমার স্টুডেন্ট, ও ব্লক করে দিয়েছিল নাম্বার, কিন্তু 7-এ পড়ে তাই উঠে গেছে। বুঝতে পারছো? এত ছোট মেয়ে তাই উঠে গেছে। তো দেখতেই পড়ে গেছে, হ্যাঁ না দেখতেই পড়ে না দেখে বুঝে শুনেছি যে রাজশাহী মেডিকেলে পড়ে, তাই না দেখে উঠে গেছে। ডাক্তার আবার কালো আর হ্যাঁ, তো তাহলে ব্রেনকে তুমি এটা ইয়ে করো যে আমি যখন থেকে সরকারি মেডিকেলে পড়বো, তখন থেকে আমার পিছে মেয়েরা ঘুরঘুর করবে। মেয়েদের শুধু মেয়েরা তো করবে না, মেয়েদের গার্জেনও ঘুরঘুর করবে, গার্জেন পর্যন্ত ঘুরঘুর করবে। তাহলে এই যে তুমি এগুলো স্বপ্ন দেখো, তাই না? এই তখন ব্রেন মনে করো তাহলে তো ভালো করে পড়তে হবে, হ্যাঁ এটা না পড়লে তো আমি এরকম বড় কিছু হতে পারবো না, এরকম করে তুমি স্বপ্ন দেখো। আর মেয়েদের তো আরো বেশি, মানে মেয়েদের যেহেতু তাড়াতাড়ি বিয়ে হয় তুলনামূলক, মেয়েদের কোথাও চান্স না পেলে আরো সরকারি মেডিকেল চান্স পেলে মেয়েদের ওদের ডাক্তাররাই বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তার নিকেই বিয়ে করতে চায়। ওদের স্যার লাইফস্টাইল একই। হ্যাঁ, ওই জন্য সাথে সাথে ডাক্তাররা ফোন দিতে শুরু করে মেয়েরা যখন চান্স হবে।
তো তুমি নিজে কোটিপতি হবা, আবার তুমি আরেকটা কোটিপতি বর পাচ্ছ, তাহলে কত সুন্দর। হ্যাঁ, ব্রেনকে এইভাবে ইয়ে করো যে আমি এরকম ইয়ে দেখবো। আর রোজার সময় ডাক্তারদের কি সম্মান, আমার স্টুডেন্টরা বলে যে যারা এখন ক্লিনিকে দেখে, ইফতারি 20-25 রকমের আইটেম দেয়, মানে ইফতারি 20-25 রকমের এত বড় গামলাতে করে ফ্রি, কোনো টাকা পয়সা নেই। আর ওরা যেখানে বসে না ওটা তো ফ্রি। ওষুধ কোম্পানির লোকের এত বড় হ্যাঁ, বড় করে সারাক্ষণ তোমার ওষুধ কোম্পানি, ডায়াগনোসিস সেন্টার, একটা পরীক্ষা লিখে দিলে 50% দেয় ডায়াগনোসিস সেন্টার। ওকে, ওই ডাক্তারকে টাকাই টাকা, প্রতিটা কলমের খোঁচায় গেলে টাকা টাকা। তাহলে ব্রেনকে এটা বুঝাও যে এখন একটু কষ্ট করে, তারপরে দেখো কত লাভ, কত লাভ, এইভাবে করে বলো। তাহলে আস্তে আস্তে ব্রেন তখন তোমার ওই ইয়ে মরে গেল তো মরে গেল। তবে এটা তো এইসব উদাহরণ দিয়ে এটা বুঝলে যে ব্রেন কিন্তু খুবই সহজ সরল, তোমার মতো আমার মতো এত ব্যাখ্যা দেয় না, খুবই সহজ সরল। বুঝতে পারছো? আমরাও তো শেষ। আচ্ছা, তাহলে এবার আমরা বইয়ের ধারাবাহিকতায় আসি। আবার 2 রকমের বই নিত। দেখো এখানে যে কথাগুলো আছে এখানে কিন্তু শব্দ আমরা বুঝবো। যেমন দেখো অ্যাডজুটেন্সিকে বলছে, মানে যেটা হলো বই নিত, এগুলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক থেকে আগত, এই জিনিসটাকে আমরা বুঝি যে এগুলো হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের, মানে অর্থাৎ আমাদের যে লালাক্ষরণ হয়, হ্যাঁ, বা আমাদের পরিপাকতন্ত্রে বিভিন্ন এনজাইম ক্ষরণ হয়, এগুলো সবই কি স্বয়ংক্রিয়ভাবে হয়। এই স্বয়ংক্রিয়ভাবে যে কোনো কিছু যেটা হয়, যেমন আমরা সংবেদীর নাম শুনছি না, সিম্প্যাথেটিকটা কিছুটা সংবেদীর মতো করে কাজ করে। অর্থাৎ তুমি যখন মুখ দিয়ে খাবার চিবাবা, ঠিক আছে, তখন কি হবে, এখানে যে স্নায়ুগুলো উদ্দীপ্ত হবে, সিম্প্যাথেটিক স্নায়ু কি করবে, এইটা তোমার ব্রেনে নিয়ে যাবে। বুঝছো, ব্রেনে নিয়ে গেল, তাহলে এটা হলো সিম্প্যাথেটিক। আর নির্দেশনা, এটা হলো প্যারাসিম্প্যাথেটিক। প্যারা মানে একটার পাশাপাশি বা একটার বিপরীত কাজ করা, এটাকে বলে প্যারা। এটাকে বলা হয় প্যারা। প্যারা মানে পাশাপাশি বা তার বিপরীত ভাবে কাজ করা। তাই বলছি এগুলো হলো সিম্প্যাথেটিক। যদিও সিম্প্যাথেটিক গ্রিক শব্দ, এর অর্থ পারস্পরিক অনুভূতি, বাংলা অর্থ পারস্পরিক অনুভূতি বা একসাথে কাজ করা স্নায়ু উৎস, তবে স্বয়ংক্রিয়ভাবে করে। তাহলে এগুলো কি করে, উদ্দীপনা করে। এটি পুষ্টিতন্ত্রের দীর্ঘ প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে, যেমন খাদ্যের ঘ্রাণ নিয়ে। আচ্ছা, প্রতিক্রিয়া কেন বলছে? প্রতিক্রিয়া এই কারণে বলছে যে স্বয়ংক্রিয়ভাবে কোনো কিছু হবে এবং তাৎক্ষণিক হবে। নাকের মধ্যে গন্ধ যাওয়ার সাথে সাথে ব্রেনের খবর চলে যাবে তাৎক্ষণিকভাবে, এবং রিয়াকশন শুরু হয়ে যাবে। রিয়াকশন মানে কি, সাথে সাথে লালাকরণ শুরু হয়ে যাবে। তাৎক্ষণিক কোনো কিছু হলে সেটাকে বলা হয় প্রতিক্রিয়া বা রিফ্লেক্স। যেমন আলো পড়লো, সাথে সাথে প্রতিবিম্ব ইয়ে হলো না, প্রতিসরণ হলো না, তাহলে এটা হলো এক ধরনের হলো প্রতিক্রিয়া, রিফ্লেক্স। আচ্ছা, তাহলে এটা হয় একজোটিনজিক, হয় ঘ্রাণে, খাদ্যের ঘ্রাণ নিয়ে স্বাদ গ্রহণ করে বা খাদ্য দেখে খাদ্যের প্রতি সাড়া দেওয়া, এগুলো। এরপর হচ্ছে যে এটা হলো একজোটিনজিক, মানে বাইরে থেকে যে কাজটা করলো। আর ইন্টেনসিক হলো, ইন্টেনসিকের ক্ষেত্রে কি হবে, অন্তর্নিহিত স্নায়ুজাল। অন্তর্নিহিত স্নায়ু কি বলছে, এগুলো পুষ্টিগুলোর জন্য বিশেষ করে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও কোলনের প্রাচীরে বিস্তৃত থাকে। এই স্নায়ুগুলা এরা পুষ্টিনালীর ভিতর থেকে উদ্দীপনা গ্রহণ করে পরিপাক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। নিচে এদের আলাদা বর্ণনা দেওয়া হয়েছে, তবে এটা একটু লিখে রাখো। ইন্টেনসিক প্লেক্সাসের অপর নাম হলো অরবাক প্লেক্সাস, এটা আলিমের বইয়ে আছে। অরবাক, ইন্টেনসিকের অপর নাম হলো অরবাক, অরবাক প্লেক্সাস, অরবাক স্নায়ুজাল। ইন্টেনসিকের অপর নাম আর কি, হ্যাঁ, ইন্টেনসিকের অপর নাম। ইন্টেনসিক মানে অভ্যন্তরীণ, ইন্টেনসিক মানে অভ্যন্তরীণ স্নায়ুজালক। অরবাক, অরবাক হলো বৈজ্ঞানিকের নাম, অরবাক স্নায়ুজালক। অরবাক পরে বয়শূন্য র বাক, অরবাক হলো বৈজ্ঞানিকের নাম, এরই অপর নাম। আচ্ছা, তাহলে ইন্টেনসিক প্লেক্সাস কিভাবে কাজ করে? প্রথমে কাজ করে ক নম্বর বলছে মায়োন্টেরিক স্নায়ুজালক। মায়োন্টেরিক মানে কি, মায়ো মানে মাংসপেশি। মায়োন্টেরিকের মায়ো মানে কি, মাংসপেশি। মায়োন্টেরিকের মায়ো মানে মাংসপেশি। তাহলে অ্যান্টেরন মানে পরিপাক তন্ত্র বা পরিপাক নালী, অ্যান্টেরন মানে পরিপাক নালী বা পরিপাক তন্ত্র, অ্যান্টেরন মানে।
তার মানে পরিপাক তন্ত্রের যে মাংসপেশি আছে এর উপরে কাজ করা, এটাকে বলা হয় মাইন্ড্রিক। এবং এটা মসৃণ পেশির উপরে কাজ করে, মানে পাকস্থলী বাইরের দিকটা তো মসৃণ, তাই না? এই পেশিগুলোর সংকোচন প্রসারণ ঘটায়, এই জন্য এর নাম হলো মাইন্ড্রিক স্নায়ুজালক। এটা পেরিস্টালসিস করায়, মানে সংকোচন প্রসারণ ঘটায়। এরপরে হচ্ছে সাবমিউকোসাল স্নায়ুজালক, সবই অভ্যন্তরীণ। সাবমিউকোসাল স্নায়ুজালকটা কি জানো, আমাদের যে পাকস্থলী আছে সেই পাকস্থলীতে কিন্তু 5টা স্তর আছে, বুঝছো? 5টা ধরো স্তর, তো 5টা স্তর ধরো আছে। 5টা স্তরের মধ্যে এটা ধরো, এটা হলো মিউকাসের স্তর, মনে করো এটা মিউকাসের স্তর। আর এইখানে একটা স্তর আছে যার নাম সাবমিউকোসাল। সাবমিউকোসাল মানে কি, মিউকাসের নিচে যেটা আছে, তাই না? এই জায়গাটা অসংখ্য স্নায়ুতন্ত্র দিয়ে ঘেরা থাকে। এই জায়গাটা কি, অসংখ্য স্নায়ুতন্ত্র দিয়ে ঘেরা থাকে। তো খাওয়ার যদি পড়ে, তো এখানে খাদ্যনালী দিয়ে যখন পড়ে না, তখন কিন্তু একটু ধস করে পড়ে, মানে একটু মধ্য এর কারণে, অভিকর্ষ বলের কারণে ধস করে পড়ে। হ্যাঁ, তো তখন হয় কি, এই স্তরে যে পড়ে, এই স্তরে পড়লে একটু এটা ঠেলা খায়, এখানে ধাক্কা লেগে যায়, ধাক্কা লেগে যায়। তখন সাবমিউকাসাল যে স্নায়ুতন্ত্রগুলো আছে, এই স্নায়ুতন্ত্রে টাচ লাগলে ওরা বুঝে খাবার এসেছে। তখন ওরা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করতে পারে এবং বিভিন্ন এনজাইমও ক্ষরণ করতে পারে। পাকস্থলীকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক। কেন জানো? যে পাকস্থলী ব্রেনের নির্দেশনায়ও কিছু এনজাইম ক্ষরণ করতে পারে, আবার নিজেও কিছু এনজাইম ক্ষরণ করতে পারে। মানে এখানে খাবার পড়লে ও উদ্দীপ্ত হয়ে যাবে এবং হরমোন এবং বিভিন্ন এনজাইম হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করতে শুরু করে দিতে পারে। এই জন্য পাকস্থলীকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক, যেহেতু সে নিজেই সে বিভিন্ন কিছু ক্ষরণ করতে পারে, এই জন্য পাকস্থলীকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক। এটা কিন্তু আছে, তোমাদের বইও আছে। হ্যাঁ, তো বলছে এটি পরিস্থিতিতে বিভিন্ন ধরনের ক্ষরণ ও স্থানীয় রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে। এই যে এখানে দেখো আছে ইন্টেনসিভ প্লেজার্স, বিজ্ঞানীরা মানুষের দ্বিতীয় মস্তিষ্ক বলেছেন। এখন পরীক্ষায় ক্ষয়ের জন্য এরকম কোশ্চেন হতে পারে, ক্ষয়ের জন্য। হ্যাঁ, যে পাকস্থলীকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কেন? তাহলে তুমি লিখবে এইভাবে যে পাকস্থলী ব্রেনের বা মস্তিষ্কের নির্দেশনা ছাড়াই, এখানে খাবার পড়লে পরে মস্তিষ্কের নির্দেশনা ছাড়াই তারা নিজেরাই বিভিন্ন হরমোন এবং এনজাইম ক্ষরণ করতে পারে। তাহলে মস্তিষ্ক ছাড়া নিজে যে হরমোন এবং এনজাইম ক্ষরণ করতে পারে বলেই এটাকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। পারা যাবে না? তাহলে মস্তিষ্কের নির্দেশনা ছাড়াই স্থানীয়ভাবে এই কাজগুলো করে, বুঝছো? এই আর যেমন ধরো ইরানে এরকম বলা আছে যে যদি আমরা সব প্রধানরা মারা যাই, তোমরা নিজেই কোনো নির্দেশ দেওয়া লাগবে না, তোমরা তোমাদের মতো করে যুদ্ধে চালা যাবে। তো ওরা কিন্তু ওইভাবে চালাচ্ছে। রাশিয়া যাওয়ার স্যার একটা বড় প্ল্যান দিয়েছে যুদ্ধে। যাই হোক, তো ওরা হচ্ছে প্রধানরা মারা গেছে না, মানে মেন উইকেট তো পড়ে গেছে। আচ্ছা, এখন বলছে দেখো কি বলছে, দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে কাজ করে। এটি খাদ্যের পুষ্টিগুণ ও পরিমাণ দেখে এর সাড়া প্রদান করার ক্ষমতা পরিবর্তন করতে পারে। অর্থাৎ যদি খাদ্য যদি পুষ্টিমান বেশি হয়, তারপরে ধরো এর পরিমাণ বেশি হয়, যত বেশি পরিমাণ হবে তত বেশি বিভিন্ন এনজাইম এবং হরমোন ক্ষরণ করবে, তাই কিনা? এই দেখো, দেখতে হবে তো। এবার হচ্ছে ইন্টেনসিকের মধ্যে 1 নম্বর পয়েন্টে বলছে লালাক্ষরণ। যে কথাটা বলছিলাম, লালাক্ষরণ 2টা ভাগে হয়, এটা একটু বোঝার আছে। যে একটা হলো অনপেক্ষ প্রতিক্রিয়া আর একটা হলো সাপেক্ষ। অনপেক্ষকে, হ্যাঁ, মানে কি বলো, মুখ না, আমি বলি অনপেক্ষকে বলে যে আনকন্ডিশনাল, মানে যেখানে কোনো শর্ত থাকবে না। আসলে অনপেক্ষর আরেকটা বাংলা হলো অনপেক্ষ মানে মানে অনুপস্থিত শর্ত। অনপেক্ষ মানে অনুপস্থিত শর্ত। আমি খেয়াল করো, অনপেক্ষ এর আরেকটা বাংলা হলো মানে অনুপস্থিত শর্ত। এখানে কোনো শর্ত থাকবে না, এটা কেমন? যে মুখে খাবার দিলা, খাবার চেয়ে বাবা, ওটা স্বাভাবিকভাবে তোমার এনজাইম ক্ষরণ হবে, এটা স্বাভাবিক কথা। এটা হলো যে স্বাভাবিক বিষয়, কোনো শর্ত টত্ত নাই। তুমি খাবার দিলে, খাবার যদি তুমি খাও, তাহলে জিহ্বার স্বাদকলিতে টাচ লাগবে, তখন স্নায়ু উদ্দীপনা হবে এবং বিভিন্ন লালা টালা ক্ষরণ হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে শর্তবিহীন, অনুপস্থিত শর্ত। আর সাপেক্ষ, যেটা পরের পৃষ্ঠায় আছে, সাপেক্ষ মনে রাখতে হবে, সাপেক্ষ হলো খাবার না থাকার শর্ত।
সাপেক্ষ হলো খাবার না থাকার সত্য। আগেরটা কি, যে খাবার মুখে দিয়ে চিবাবা, এটা কোনো সত্য তত্ত্ব লাগে না, খাবার মুখ দিয়ে চিবালে এটা এমনিতেই হ্যাঁ সরাসরি মুখে গেল। হ্যাঁ, আর সাপেক্ষ হলো খাবার না থাকার সত্য, এই জন্য না হলো কন্ডিশনাল দিয়েছে। কি কন্ডিশনাল মানে শর্ত আছে। শর্ত কি, তোমার মুখে খাবার দেব না, তারপরে তুমি লালাক্ষরণ করো তো দেখি, এরকম একটা ব্যাপার। তোমার মুখে খাবার দেবো না, তারপরে তুমি লালাক্ষরণ করো তো। যেমন বিজ্ঞানী প্যাভলভ এই পরীক্ষাটা করেছিল কুকুরের ক্ষেত্রে। কুকুরের প্রত্যেক দিন কি করতো, ঘন্টা বাজিয়ে খাবার দিত, ঘন্টা বাজাতে খাবার দিত। তারপরে এরকম কয়েকদিন করার পর একসময় তিনি ঘন্টা বাজালেন, খাবার দিলেন না, কিন্তু তিনি ইঞ্জেকশনের সিরিঞ্জ ঢুকা দেখলেন প্রচুর লালা মুখে চলে আসছে। বুঝতে পারছো? তাহলে এটা হলো সাপেক্ষ, মানে খাবার না দেওয়ার সত্য, এটাই হলো সাপেক্ষ। খাবার না দেওয়ার সত্য, তাই এর নাম হলো সাপেক্ষ, খাবার না দেওয়ার সত্য।